কারণ সকাল বেলাতে যদি আপনারে কাঁচা ঝাল কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইয়ে দেওয়া হয়, দুপুর বেলা যতই বিরিয়ানি দেওয়া হোক ঢেকুর কিসের উঠবে বলেন? কথা বলেন, কাঁচা মরিচ আর পেঁয়াজের। কারণ আপনার সন্তান যাই হোক না কেন, যেহেতু ভিতরে কোরআন নাই, নামাজ নাই, ইসলাম নাই, হাদিস নাই, ওর মধ্যে ওই যে নাস্তিকতার ঢেকুর, ওই যে মুশরিকের ঢেকুর, কাফেরদের ঢেকুর, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতাদের সাথে সম্পর্ক তার হয়ে হয়ে সে আপনার জন্য তো দোয়া থাক, নিজেকেই জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? ও বাবা মা একটু শুনে নাও, বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম ওবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ, তার একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সেই মসজিদের ইমাম বানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের একজন উকিল, একজন বিচারক, তার পিতা মারা গিয়েছে, অঞ্চলটার নাম হলো চাঁদপুর। সে মনে করেছে আমার বাবারে যদি এই বাইতুল মুকাররমের খতিবকে দিয়ে জানাজা পড়াই, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হেলিকপ্টারে করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ওই এলাকায় হালকা বৃষ্টি হয়েছে, বাবার লাশটা সামনে রেখে দিয়েছে। বাবার লাশটা সামনে রাখার পরে এবার ইমাম সাহেবের জন্য জায়নামাজ বিছাবে, বলতেছে, ওই তোরা কে কোথায় আসোস? আমি হেলিকপ্টারে হুজুরকে এনেছি। নামাজের মধ্যে হুজুর যখন রুকু দেবে, সেজদা দেবে, নামাজের এই জানাজার মধ্যে পায়ে কাদা লাগবে, কপালে কাদা লাগবে, তাড়াতাড়ি করে একটা পলিথিন বিছা, তারপরে যাই নামাজ দে। এই জানাজার নামাজের মধ্যে যেন আমার হুজুরের গায়ে কাদা না লাগে। নাউজুবিল্লাহ বলে। এখন প্রশ্ন হলো, জানাজার নামাজে রুকু সেজদা আসেনি? কথা বলেন, আছে? তাহলে হেলিকপ্টারে হুজুর এনে এই সন্তান নামক শয়তান জানে না যে জানাজার নামাজে রুকুও নাই, সিজদাও নাই, তাহলে এই সন্তান দিয়ে কোনো কাজ হবে? কথা বলেন, কোন কাজ হবে? দুঃখের বিষয়, পিতা মসজিদে যে তাসবিহ টেপে আর হুজুরের কাছে গল্প দেয়, হুজুর দোয়া করেন আমার সন্তানের জন্য। কেন? আমার সন্তান 20,000 টাকা বেতন পায়, প্রত্যেক মাসে 80,000 টাকা পাঠায়। কথা বুঝেন নাই? 20,000 টাকা বেতন পায়, পাঠায় কত? 80,000 টাকা। বড় ভালো ছেলে, একটু দোয়া করে। ও মা, ও বাবা, তোমার সন্তান একটা টাকা আনলেও তুমি যদি বলতে পারতে, বাবারে এই টাকাটা কোথা থেকে এনেছো? 20,000 টাকা বেতন পেয়েছো, 80,000 টাকা কই পেয়েছো? তুমি যদি ছোট্ট বেলাতে বলতে, অমুকের মাল না ধরে বললে এটা চুরি হবে, অন্যের সম্পদ না বললে আনলে, তার কাছ থেকে ছিনাই আনলে এটা ডাকাতি হবে, খবরদার এটা করো না। ওই সন্তান পুলিশ হোক, ওই সন্তান উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে বড় হতো, ওই সন্তান ঘুষ সুদের কাছে যেত না। ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী জিহাদের ময়দানে চলে গেছেন। কথায় আসেন, এবার সন্তানের কর্তব্যের দিকে যাব। আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী এই রমজান মাসে জিহাদের ময়দানে গেলেন। আবু বকর, ওমর, উসমান, আলী ওর সাথে চলে গেলেন। ঘরের মধ্যে খাবার নাই, মুসলমানদের ঘরের মধ্যে বড় কষ্ট। বিলালকে মসজিদে রেখে গিয়েছে দায়িত্বশীল হিসেবে, মুয়াজ্জিন এবং ইমাম হিসেবে। তিনটা দিন ঘরের মধ্যে খাবার নাই। হাসান হুসাইন ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়েছে, যাই আমার নানার সাহাবী বিলালকে যে ঘটনাটি বলি, আমার মাও না খেয়ে আছে, আমরাও না খেয়ে আছি, কোন হাদিয়া তোহফা আছে নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে গিয়েছে, হাসান হাত টানে ধরেছে, ভাই কই যাও? আমার মা বলেছে পৃথিবীর কোন মানুষের কাছে হাত পেতো না, পৃথিবীর কোন মানুষের কাছে হাজত তুমি চেও না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথার যদি অর্থ না বুঝি ভাই, তাহলে নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইবো, টাকার প্রয়োজন হলেই, সমস্যায় পড়লেই চেয়ারম্যানকে এসে বলবো তাড়াতাড়ি আমারে কাট করে দাও, নয়ার বাসপোনা আছে না নাই? এটাও এক রকমের শিরিক। কারণ আপনি কাউকে বলতে পারবেন না, আমার ঘরে চাল নেই, তুমি যদি আমার একটা বৃদ্ধ ভাতা না দিয়ে দাও, তুমি যদি শিশু কাঠ না করে দাও, বয়স্ক ভাতা না করে দাও, আমি কিন্তু না খেয়ে মরে যাব, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এটা করলে তাহলে কি হবে বলেন? শিরিক হয়ে যাবে। কি হবে?
এই জন্য পিতা মাতাকে ছোট্টবেলা থেকে সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আর এই সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে যাবে, বউ নিয়ে ভেগে যাবে না, ঢাকায় বউ নিয়ে থাকবে না, মা বাবাকে বলবে না আমরা এই চলতে পারি না, তোমাদেরকে কি খাওয়াবো। আর মা বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করে করে ভিক্ষা করে জীবন চালানো লাগবে না, ঠিক কিনা বলে? কেননা আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আমি সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে বলে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. الله تعالى বলতে وقضى ربك ألا تعبدوا ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, দাসত্ব গোলামি করব না, আর তোমার পিতামাতার খেদমত করবা, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যদি তোমার সামনে তোমার পিতা অথবা মাতা উভয় অথবা একজন তোমার সামনে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তুমি তাদের এমন কোন আচরণে শব্দটাও পর্যন্ত ব্যবহার করবা না, নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর কাছ থেকে আসেন নাই। বিশ্ব নবী বলতেছেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। বড় দুঃখের সাথে কথাটা আক্ষেপের সাথে বলছেন, সেই মানুষটা ধুলা মিশ্রিত হোক, সেই মানুষটি বেজ্জতি হোক, সেই মানুষটির কপালটা ধুলার মধ্যে মলিন হয়ে যাক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সেই মানুষটা কে বা কারা? এবার বিশ্ব নবী বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলাল জান্নাহ। যে তার পিতাকে পেল অথবা মাতাকে পেল, দুইজনের একজনকে পেল অথবা উভয়কেই পেল, এই পাওয়ার পরে যে জান্নাত তাই করে নিতে পারলো না, আমি আল্লাহর নবী বললাম ওই লোকটার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। মায়ের দুধের ঋণ কোন সন্তান শোধ করতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরেকটা হাদিস বললেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। অন্য হাদিসের মধ্যে বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ক্বালা রাজুলুন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবীজি আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারবে? আমার কাছ থেকে ভালো ব্যবহার কে আশা করে? আমি কাকে সবার আগে ভালো ব্যবহার করব, কার সাথে ভালো আচরণ করব? বিশ্ব নবী বললেন, ক্বালা উম্মুকা, এক নম্বরে তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। সাহাবীটা জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার সাথে? বিশ্ব নবী বললেন, সুম্মা উম্মুকা, দ্বিতীয় নম্বরেও তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, নবীজি তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? তিন নম্বরেও নবীজি বললেন উম্মুকা। এবার তৃতীয় নম্বরেও বললেন তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করবা। চার নম্বরে সাহাবী বলছে সুম্মা মান, তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বললেন ক্বালা, তোমার পিতার সাথে। ক্বালা বাকা, তোমার পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবা। রাহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। কেননা মা তিনটা ভাবে কষ্ট করেছে, পিতা এর একটাও করে নাই, ঠিক কিনা বলেন? পিতাও কষ্ট করেছে সেই সময়, যেই সময় সে বয়সে উপনীত হয়েছে, মা তাকে এক নম্বরে গর্ভের মধ্যে ধরেছে। এই কষ্টটা পিতা করে নাই, করছে নাকি?
দ্বিতীয় নম্বরে মা তাকে জন্ম দিয়েছে, এই জন্ম দিতে যে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, এই মা তাকে 30টা মাস নিজের রক্তকে আল্লাহ দুধ বানিয়ে দিয়েছিল, এই দুধ দান করেছে, স্তন দান করেছে। এই 3টা কারণে বিশ্ব নবী বলতেছে তোমার মা তোমার কাছে 3টা বিষয়ে অগ্রাধিকার পাবে। তোমার পিতা যেহেতু তোমার জন্য কষ্ট করেছে, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে ফেলে রিকশা চালিয়ে চাকরি বাকরি খাত খামার ব্যবসা বাণিজ্য করে তোমার পিতা তোমার মাকে তোমাকে করে আদর যত্ন স্নেহ আর তোমাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। এই জন্য 4 নম্বরে তুমি তোমার পিতার ভালোবাসা, তোমার পিতার সাথে সৌহার্দ্য ব্যবহার, তোমার পিতার খোঁজ খবর তুমি 4 নম্বরে নিবা। আল্লাহু আকবার বলে। আজকের বিজ্ঞান একথা প্রমাণ করতেছে, পৃথিবীর মানুষেরা একটু শোনরে, একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে। শরীরের যতগুলো হাড় আছে 365টা জোড়া আছে, একসাথে যদি কোনো আঘাতে 25টা হাড় ভেঙে যায় যতটা ব্যথা হবে এটা হলো 45 ডিগ্রি। কিন্তু একজন মা যখন কোন সন্তানকে সুতিকা গৃহে জন্ম দেয়, এই ঘরটা রক্তান্বিত হয়ে যায়, ওই মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অনেক মা দুনিয়া থেকে সন্তানের মুখ দেখার জন্য নিরপরাধ মা দুনিয়া থেকে বিদায় হয়। যদি মা জীবিত থাকে সন্তানকে জন্ম দিতে যে ওই মা তার সন্তানের সোনা মুখ দেখার জন্য 57 ডিগ্রি ব্যথা সহ্য করা লাগে। আল্লাহু আকবার। মা মা গো মা কি যে মধুর নাম, গান না। মা মা গো মা কি যে মধুর নাম, সোনা দানা সারা দুনিয়া, সোনা দানা সারা দুনিয়া হয় না তুলনা। মা মা গো মা কি যে মধুর নাম। আমিন বলেন। ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী মায়ের মর্যাদা বুঝাতে যে এমন করে করে একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। একজন বেদুইন মহিলা বিশ্ব নবীর কাছে আসলো। বিশ্ব নবী মহিলাটিকে দেখে দাঁড়িয়ে গেলেন। একটু কথাগুলো খেয়াল করেন আমার যুবক ভাইয়েরা, বাপ জানেরা আমার, ও সোনা ভাইয়েরা আমার, ও আল্লাহর গোলামেরা আমার। বিশ্ব নবী এই মহিলাটিকে দেখে দাঁড়িয়ে গেলেন, নিজের শরীর থেকে চাদর মোবারক বিছিয়ে দিলেন। এই বৃদ্ধা মহিলাটি চাদরের পারে এসে বসলো। বিশ্বনবী কথা বললেন, মহিলাটি উঠে গেল। বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন ততক্ষণ মহিলাকে দেখা যায় যতক্ষণ সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে এমন কোন মানুষের সাহস হলো বিশ্ব নবীর চাদরের উপরে বসার সাহস পেল? বিশ্ব নবী বলতেছে, আমার সাহাবীরা রে, আমি জন্মের পরে 2, 3, 5 অথবা 7 দিনের বেশি আমার মায়ের দুধ খেতে পারি নাই। যেই মায়ের দুধ খেয়ে খেয়ে আমি নবীজি বড় হয়েছি, তোমাদের কাছে এই মহিলাটি সাধারণ মানুষ মনে হলো, আমি বিশ্ব নবীর কাছে এই মহিলাটি অনেক দামি, তাই আমার চাদর দিয়ে আমি তাকে বসার বিছানা বানিয়ে দিয়েছি। এই হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বিশ্ব নবী কবর খোঁড়ার পরে সাহাবীদেরকে বলছেন, লাশটা নামাইয়া না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বিশ্ব নবী কবরের মধ্যে নামলেন। এবার বিশ্ব নবী বাচ্চা শিশুর মতো কাঁদলেন, কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এমন পেরেশানি হয়েছেন? নবীজি, কেন আপনি এমন করছেন? আপনি কেন জীবন্ত মানুষ কবরের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন?
সাহাবীরা কাঁদতে লাগলেন। বিশ্ব নবী বললেন, কেঁদো না, আমি আমার মায়ের জন্য এইটুকু করতেছি যাতে করে আমার মায়ের কবর সংকুচিত না হয়, আমার দুধমা হালিমাকে কবর যেন কষ্ট না দেয়। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারামের সীমারেখা শুধু কোরআনেই দেন নাই, আমার বিশ্ব নবী হালাল এবং হারামের সীমারেখা তিনি করতে পারতেন, কিন্তু পিতা মাতার উপরে, মায়ের উপরে বিশ্ব নবী কোনদিন কোন বিচার জাজমেন্ট, মায়ের কোন বিচার বিশ্ব নবী সন্তানের নিয়ে করেন নাই, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা গভীর রাতে কাঁদতে কাঁদতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কাঁদতেছে, নবীজি, আবু হুরায়রা নবীজি বলতেছে, আবু হুরায়রা তুমি কেন কাঁদো গো? আবু হুরায়রা বলতেছে, বিশ্ব নবী, আমি রাতে যখন বাড়িতে গেলাম, আমার মা ঘরে ঢুকতে দিল না, আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, মা গো, আমি সেই নবীর দরবারে গিয়েছি, সেই মানুষটির কাছে গিয়েছি যার কদম চুললে দুনিয়ার আসমান ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার বলে। জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত হালাল হয়ে যায়। মাগো, আমি সেই ব্যক্তির কদম চুম্বনের জন্য সেখানে গিয়েছি। নবীজি, আমার মা যেহেতু ঈমান আনে নাই, আমাকে প্রচন্ড আঘাত করেছে, বলতেছে ঈমান ছেড়ে দাও, ওই নবীর উপরে ঈমান এনো না, ওই নবীর কাছে আর যাওয়া যাবে না, তাহলে ঘরে ঢুকতে পারবা না। আমি আমার মাকে বললাম, মা গো, তুমি তো বুড়ি মা, তোমার গায়ে যত শক্তি আছে তুমি সেটা দিয়ে আমাকে আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলো, তোমার আল্লাহর কসম আমি নবীর কদম ছেড়ে কোথাও যেতে পারবো না। আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, বিশ্বনবী বলতেছেন, এবার তুমি কি করলে আবু হুরায়রা? নবীজি, আমি আমার মায়ের মার খেয়ে ঘরে তালা মারা দেখে, ঘরটা লক করা বন্ধ করা দেখে আপনার কাছে এসেছি, আপনার কাছে আসলাম। বিশ্ব নবী বলতেছে, আবু হুরায়রা, আল্লাহ আমাকে হালাল হারামের সীমারেখা দিয়েছে, কিন্তু কোন সন্তানের ক্ষেত্রে, সন্তানের ব্যাপারে, সন্তান আর মায়ের ব্যাপারে কোন বিচার, তোমার মায়ের কোন জাজমেন্ট, তোমার মায়ের কোন বিচার আমি নবীর কোন ক্ষমতা না। আল্লাহু আকবার। একটু শুনে নাও গো বাবা, বিশ্ব নবী ও মায়ের বিরুদ্ধে বিচার করতে পারে নাই। সাহাবে বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি, আমি আমার মায়ের বিচার চাই না, আমি আমার মায়ের জন্য কোনো অভিযোগ নিয়ে আসি নাই। নবীজি, আপনি একটু দোয়া করেন, আমি জানি আমার নবীজি, বিশ্ব নবীজি যদি কোন ব্যাপারে আল্লাহ তাআলার কাছে হাত তোলে, আল্লাহ হাতটাকে ফিরাইয়া দেয় না। বিশ্ব নবী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। আবু হুরায়রা বিশ্ব নবীর হাত উঠানো দেখে দৌড় মেরেছে। পথে আবু বকর ওমরের সাথে দেখা হয়ে গেল। আবু হুরায়রা খুব নরম মনের সাহাবী ছিলেন, পিছন থেকে জামা টেনে ধরলো। আবু হুরায়রা, দৌড়াও কেন? তুমি তো বড় নরম মেজাজের মানুষ, তুমি তো কারোর সাথে ঝামেলা করো না, পিটাপিটি করো না, মাস্তানি করো না, টেন্ডারবাজি করো না, তুমি তো আল্লাহর একজন খালেস বান্দা, বিশ্ব নবীর একজন প্রিয়তম সাহাবী, কেন দৌড় দিয়েছো? আবু হুরায়রা বলতেছে, আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, আমার নবীজি আমার মায়ের হিদায়াতের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছাই না আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে যে আমার মায়ের কাছে আগে পৌঁছায়। আল্লাহু আকবার। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন মসজিদে ওয়া শুদ হামারা এ জমিন। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি ঘরের মধ্যে যে দূর থেকে ডাক দিলাম, মা, আম্মা জান, ঘরের মধ্যে থেকে আওয়াজ এলো না। আমি দ্বিতীয় ডাক দিলাম, আমার মা, ঘরের মধ্যে থেকে আস্তে করে জবাব দিল। কে? আমি বললাম, আবু হুরায়রা। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার মায়ের ডাক শুনে
আমার মা আমাকে যে ডাক দিয়েছে, আমাকে যে মেরেছিল, কর্কশ ভাষায় আমাকে আঘাত করেছিল, রাগ করেছিল, এই ডাক আর সেই ডাকের মধ্যে পার্থক্য আছে। আমার মা আমাকে ডাক দেওয়ার মধ্যে আমি শিরকের কর্কশতা খুঁজে পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে ওয়াহদানিয়াতের সুমিষ্ট ঘ্রাণ পেয়ে গেলাম। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, আমার বুঝতে বাকি রইল না, আমার নবীজি দুয়ার তীর, আমার নবীজি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে, লক্ষ্য বস্তুকে পৌঁছে গিয়েছে। আমার মা বোধহয় কালিমা পড়ে নিয়েছে। আমার মা বলল, বাবা একটু দাঁড়াও, আমি মুরব্বী মানুষ, ঘরের দরজাটা খুলছি, যেহেতু আমি গোসল করেছি এই জন্য আমি আসতেছি। ঘর থেকে বের হলো, আমার মা সাদা একটা পবিত্র পোশাক পরে বলতেছে, আবু হুরায়রা, আমি তোমাকে মেরেছি এই মাত্র চিন্তা করলাম আমি কেন আমার সন্তানকে আঘাত করলাম। যেই সন্তান এমন একটা মানুষের কাছে গিয়ে যেখানে গেলে আসমান এবং জমিনের মালিক খুশি হয়ে যায়। আমি এই জন্য মনে মনে নিয়ত করেছি, আমাকে নিয়ে চলো তোমার নবীর কাছে, আমি আর মুশরিকা থাকতে চাই না, আমি তোমার নবীর কাছ থেকে কালিমা পড়ে জান্নাতি হতে চাই। আপনারাও জান্নাতি হতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, খবরদার, وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহু আকবার। তোমার মা যদি মুশরিকাও হয়, তোমার পিতা যদি কাফের হয়, তোমার সাথে আমি আল্লাহর শরীক করতে চাই, ওই কথাটা মানবা না। কিন্তু ওই না মানার মধ্যেও পিতামাতার সাথে বেয়াদবি করতে পারবা না। তুমি তোমার পিতামাতার সাথে ওই সময় উত্তম আচরণ করো। তোমার পিতামাতাকে রাগ করে বকা দিয়ে ঝাড়ি মেরে চোখ গরম করে কোনো কথা তুমি বলো না। ও আল্লাহর গোলাম, সেই মা আমাদের যাদের জীবিত আছে, একজন সাহাবী বিশ্বনবীকে বলতেছে, ক্বালা মান আলাইয়া ওয়ালিদাইহি, নবীজি আমার কি হক আছে আমার পিতামাতার উপরে, আপনি আমার একটু বলে দেন। বিশ্বনবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা, তোমার মাতা, তোমার জান্নাত অথবা জাহান্নাম, তাদের সন্তুষ্টি তোমার জান্নাতের কারণ, আর তাদের রাগই হলো তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ। ও আল্লাহর গোলামেরা, কিন্তু দেখা যায় এমন অনেক সন্তান আছে, পিতামাতা মৃত্যুবরণ করেছে, কবরস্থানে যায় না, আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করে না, আছে না নাই? আমার ভাইয়েরা, সোনার টুকরো ভাইয়েরা, আজকে দিনের পরে দিন কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশায়, আমার বিশ্ব নবীর ভালোবাসায়, পিতামাতাকে জান্নাতে দেওয়ার নিমিত্তে মানুষের দোয়া পাওয়ার আশায় তারা কবর খনন কমিটি করেছে। তাদের উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর দিনদার ফরজগারি মুত্তাকি মানুষদেরকে কোরআনের দিকে ডেকেছে, জান্নাতের দিকে ডেকেছে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এমন করেন সেই সমস্ত নেককার মায়ের সন্তানেরা চাইলে এখানে খারাপ গান দিতে পারতো, বাজনা দিতে পারতো, কনসার্ট দিতে পারতো, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূল তাদের উপরে এত খুশি হয়েছেন, এই খারাপ কাজগুলো বাদ দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যে, মানুষের ঘরে ঘরে যে, মানুষের কাছে রাগ শুনে, বেশি কথা শুনে, এরপরেও তারা থেমে থাকে নাই। আল্লাহর মানুষদেরকে আল্লাহর খুশির জন্য কোরআনের দিকে আহ্বান করে জান্নাতের বাগানের মধ্যে দিয়েছে। কন্যা আমিন। এই জন্য বিশ্বনবী বলছে, মাজালিসুল কোরআন হুয়া মাজালিসুল্লাহ, আল্লাহর কোরআনের মজলিস কার মজলিস? যারা আল্লাহর জান্নাতে আসবে ওই মানুষগুলো জাহান্নামে যাবে না। কারণ যদি আল্লাহর বান্দারা, এখনই আলোচনা শেষ হয়ে যাবে, মনটা একটু নরম করে দাও গো বাবা। যদি দু ফোঁটা চোখের পানি তুমি ফেলতে পারো, আল্লাহর নবী বলতেছে জাহান্নামের ভয়ে যদি কোনো মানুষ 2 ফোঁটা চোখের পানি ফেলে, বিশ্ব নবী বলে দাও, কোন গাভীর
বান থেকে বাট থেকে যদি একবার দুধ দহন করা হয়, ওই দুধ কি পুনরায় কখনো কোনোদিন কোনো ভাবে ওই বানের মধ্যে আর ঢুকানো যায়? কথা বলেন, ঢুকানো যায় নাকি? এমনি করে করে কোন মানুষ যদি আমি আল্লাহর ভয়ে তার দুটি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনে, বিশ্ব নবীর হাদিস শুনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যখন তারা কোরআন শুনবে তাদের মনটা নরম হবে, তাহলেই বোঝা যাবে ওরা মুমিন। যখন তারা আল্লাহর জিকির করবে, কোরআনের আয়াত শুনবে, আমি আল্লাহ ঈমান বাড়ায়া দেব, চোখের পানি এসে যাবে, কলিজাটা নরম হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এমন করে পৃথিবীর কাউকে ভয় করবে না, রবকে ভয় করবে না, একমাত্র রবকেই তারা ভয় করবে। আল্লাহু আকবার। কিন্তু অনেক কপাল পোড়া আছে বাজান রে, টাঠা পড়েছে, চোখের মধ্যে পানি আসে না, জাহান্নামের ভয় তাদের অন্তরে আসে না। যাদের অন্তর ফেটে কান্না আসবে না, চোখের পানি আসবে না, বুঝতে হবে ওই মানুষটি জান্নাতে যাওয়ার উপযোগী এখনো হয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য দিলটা একটু নরম করে দেন গো বাবা। ও যুবক ভাই যারা মাহফিল দিয়েছো, খবরদার দুটি পায়ে হাত দিয়ে বলি, যারা দাঁড়িয়ে আছো, অসংখ্য মানুষ বসে আছো, আমার বৃদ্ধ বাবারা, ও আল্লাহর গোলামেরা, তোমার মা বেঁচে আছে, আজকেই যে পা ধরবা, মাতা বেঁচে নাই, কবরের কাছে যে মাপ চাইবা, খুশি হয়ে যাবেন আমার আল্লাহ। আর যদি পড়তে পারো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমাকে যেমন আমার পিতা মাতা বড় করেছে, যেমন করে শিশু বাচ্চা অবস্থায় লালন পালন করেছে, তোমার রহমতের কোলে দিলাম, তোমার রহমতের কোলে তুলে নাও, তাদেরকে জান্নাতে নিয়ে লালন পালন করো। ও আল্লাহর গোলামেরা, বাস্তব একটা ঘটনা থেকে বলছি। মা কেমন জিনিস? একজন ছেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বাবা টাকা পয়সার মালিক না, বিয়ে করেছে বড় লোকের ধনীর দুলালি। এই শ্বশুর শাশুড়ি মিলে তাকে আমেরিকায় পাঠিয়েছে, সে সেইখানে যে লক্ষ লক্ষ টাকা আয় করে, স্ত্রীর নামে টাকা পাঠায়, শ্বশুর শাশুড়ির নামে টাকা পাঠায়, মা বাবার খোঁজ নেয় না, বাড়িতে মা বাবার দিন চলে না। কিন্তু হঠাৎ করে 2-4 বছর যেতে না যেতে এমন কঠিন একটি রোগ হয়েছে, আমেরিকার ডাক্তার বলেছে এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগ হলো ছোঁয়াচে রোগ, তুমি যদি আমেরিকার মধ্যে থাকো তাহলে আমেরিকার মানুষের মধ্যে এই রোগ ঢুকে পড়বে, তাড়াতাড়ি বাংলাদেশে চলে যাও। এই লোকটা বলতেছে মনের কষ্টে, হৃদয়ের ভালোবাসায়, জীবনের মায়ায় স্ত্রীর কাছে চিঠি লিখলাম, কারণ বাবা মার তো খোঁজ আমি নেই না, তাদের জন্য তো টাকা পাঠাই না, কি মুখ নিয়ে তাদের কাছে চিঠি দিব? স্ত্রীকে বরাবর চিঠি দিলাম, এই অবস্থা, বাড়ি ফিরে আসতে চাই। স্ত্রী চিঠি পাওয়ার পরে আরেকটা মেইল করে দিল, আরেকটা মেসেজ দিল, চিঠি দিয়ে দিল, আমার কাছে ডাক এসে চিঠি দিয়ে দিল। আমি চিঠি খুলে দেখলাম, আমার এত বড় অসুস্থতা শোনার পরেও স্ত্রীর মধ্যে কোনো টেন্ডেন্সি জাগ্রত হয় নাই, কারণ এই স্ত্রী হলো স্টার জলসা মার্কা স্ত্রী, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামী এত কষ্ট করে, আর স্ত্রী ওই স্বামীর জন্য তার পবিত্রতা, তার পর্দাহীনতা, এই পর্দাকে লক্ষ্য না করে পর্দাহীন হয়ে বাজারে যে লিপস্টিক মেরে মেরে মার্কেট করতে যায়, আছে না নাই? বিউটি পার্লারে যায় সাজে, পাতলা পোশাক পরে পরে নিজের পেট এবং পিঠ অন্য যুবকদেরকে দেখায়। বিশ্বনবী বলতেছে, কাউকে যদি আকৃষ্ট করার জন্য কোন মহিলা কোন যুবকের পাশ দিয়ে যায়, জিনা না করেই ওই মহিলাটার নামে জিনার গুনাহ লিখে দেওয়া হয়। স্ত্রী চিঠি লিখেছে, স্বামী, প্রাণের স্বামী, আপনি এতদিন পরে আমেরিকা থেকে আসবেন আমার জন্য, আমেরিকা থেকে আনবেন শাড়ি, আমার জন্য আনবেন গয়না, আপনার কাছে ধরলাম বাইনা। শাশুড়ি লিখেছে, আমার জন্য একটা জামদানি শাড়ি এনো বাবা, একটা ভালো জায়নামাজ এনো। লিখেছে, আমার হাই সোসাইটিতে চলতে হয়,
আমার জন্য দামি প্যান্টের পিস আর একটা শার্ট এনো, পারলে বারাক ওবামা যেই কোট পরে একটা কোটও আমার জন্য কিনে নিয়ে আইসো। এমন আবদার করা শ্বশুর আছে না নাই? কথা বলে। মার থেকে যে বেশি ভালোবাসবে ওটা হলো মায়া রাক্ষসী। ওটা কি? মায়া রাক্ষসী। তবে শাশুড়িকে অসম্মান করা যাবে না, কিন্তু মায়ের উপরে যেই সন্তান শাশুড়িকে প্রাধান্য দেয়, শাশুড়ির কথা শুনে মায়ের সাথে বেয়াদবি করে, ওই সন্তান জাহান্নামী। জাহান্নামী জাহান্নামী কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? মায়ের সাথে বেয়াদবি করবা না। ও যুবক, ও আল্লাহর গোলামেরা, এই সন্তান চিঠিটা পাওয়ার পরে মনের দুঃখে কষ্টে বলতেছে, হায় রে আমি লিখলাম কি আর উত্তর করলো কি? কি বলবো পিতামাতার কাছে? লজ্জা শরম ফেলে একটা চিঠি লিখি। আমার মা আমাকে পেটে ধারণ করেছে, কত কষ্ট করেছে আমার মা। বাড়িতে মেহমান এসেছে, আমি খাবার খেতে বসেছে, আমার মা আমি পায়খানা করে দিয়েছি, সবাই নাকের মধ্যে গামছা দিয়ে চলে গেছে, অন্য মহিলারা নাকের মধ্যে রুমাল দিয়ে চলে গেছে। আবার মা আমাকে কপালের মধ্যে চুমা দিয়া ময়লাটা ফেলে নাকি কাপড় দেয় নাই। আমার মা খাবারের থালাটা সরিয়ে ময়লাটা পরিষ্কার করে আবার খাবার খেতে বসেছে, ঠিক কিনা বলে? এই জন্য বাবারা, পৃথিবীতে এমন কোন সুইপার নাই, এমন কোন ময়লা পরিষ্কার করনেওয়ালা নাই যে বিনা টাকায় কোন মানুষের ময়লা পরিষ্কার করে, আছে নাকি বলে? এমন কোন নার্স নাই, রাতের আধারে যেই নার্স বিনা টাকায় বিনা স্বার্থে কোন রোগীর পাশে বসে বসে সারাটা রাত সেবা করে, মা ছাড়া বাবা ছাড়া, আছে নাকি? যদি বাবা মা এত কষ্ট করে, সন্তান মৃত্যু শয্যায় শুয়ে আছে, কোরআন পড়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার খোকার জীবনটা ফিরিয়ে দাও, আছে না নাই? ইতিহাসে হুমায়ুন এবং বাবর, হুমায়ুন তার সন্তানের জন্য, এই বাবা এবং সন্তান, এই বাবর তার সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনটা বাজি দিয়া আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো। পিতা অসুস্থ হলো, সন্তান সুস্থ হলো। কিন্তু ইতিহাসের পাতা থেকে এমন অনেক মা সন্তানের নেক হায়াত চাইয়া, নিজে অসুস্থতা আল্লাহর কাছে চাইয়া নিজের হায়াতটা সন্তানের জন্য দিয়া, এমন অনেক পিতা আছে যুবক রে যে তোমার জন্য মরে গেছে। এই ইতিহাসটা ইতিহাসের পাতায় লেখা নাই, কিন্তু সেই ইতিহাসটা লেখা আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তুমি জানো না, তুমি যখন অসুস্থ হও তোমার মা তোমার জন্য কি করে আর না করে, কি মান্নত করে, কিভাবে আল্লাহর কাছে কাঁদে। এই ছেলেটি বাবা মার কাছে চিঠি লিখলো, মা বাবা চিঠি পাঠাইলো, এই ছেলে নিয়ত করেছে আমার মা বাবা যদি আমার কাছে কিছু চায় তাহলে গায়ে কেরোসিন দিয়ে আমি জীবনটা শেষ করে ফেলবো। চিঠি আসলো, চিঠিটা খুললাম, আমার মা বাবা প্রথম চিঠিটা খুলেই লিখছে, বাবারে তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে, কতদিন দেখি না রে মালিক, তোর জন্য আমরা বড় পেরেশানি হয়ে আছি। আল্লাহু আকবার বলে আমার যেন জাগ্রত হয়ে গেল আমার নিদ্রিত ঘুম। দ্বিতীয় লাইনে দেখলাম, বাজান রে তুই এতদিন আমাদের খোঁজ নিস নাই, আমাদের বলে দুঃখ নাই, কিন্তু তুই বড় অসুস্থ, এটা শোনার পরে আমাদের চোখে ঘুম নাই। আমরা বড় কষ্ট করে দুইটা ছাগল পালি রে বাজার, দুইটা বকরি পালি রে সোনা, আমরা কষ্ট করে করে জীবন যাপন করি। আমরা আজ থেকে মান্যত করেছি তুমি যেই দিন বাংলাদেশে আসবা তোমার শোনাবো জীবন বাজি রেখে, যেমন তোমাকে দুনিয়ার মধ্যে আমি ভূমিষ্ঠ করেছিলাম, তোমার মুখ দেখে খুশি হয়েছিলাম, তুমি যদি সুস্থভাবে ফিরে আসো আমাদের সম্পদ দুইটা বকরি আমরা তোমার জন্য আল্লাহর জন্য উৎসর্গ করব, তুমি খুশিতে ফিরে আসো। ও যুবকরা, এই মাকে কষ্ট দিও না। এই ছেলেটি এয়ারপোর্টের মধ্যে নামলো, স্ত্রী দৌড়ে আসলো, কোথায় অ্যারোমেটিক কসমেটিক, বললো টাকা আছে পকেটে, বাংলাদেশে ভালো ভালো মাল পাওয়া যায়, কিনে দেব। শ্বশুর শাশুড়ি আসলো, কোথায় জায়নামাজ, কোথায় প্যান্ট, কোথায় আমার জামার কাপড়, বললাম টাকা আছে
কিনে দেব। তারা আস্তে করে চলে গেল, কারণ জানে আমার এমন রোগ হয়েছে আমি আর বাঁচবো না, ঠিক কিনা বলেন? টিভির কুঠায় দুইটা, একটা মহিলা আর একটা পুরুষ দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে। আমি বুঝতে পারলাম ওই মানুষ দুটি আর কেউ না, আমার জন্মদাতা পিতা মাতা। দৌড়ে গেলাম, মুখের দিকে তাকালো, আমাকে কিছু জিজ্ঞেস করলো না, বুকের মধ্যে নিয়ে বলল, সোনার মানিক রে তুই কেমন আছিস? আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, আমার পাশের এলাকার মসজিদের একজন ইমাম সাহেব যখন একটা সন্তানের ব্যাপারে এমন করে করে ওয়াজ করতেছে, বাস্তব ঘটনা বলতেছি রে বাজান। কুমিল্লা অঞ্চলে আলোচনা করতে গিয়েছিলাম, এই লাকসামের একটি ছেলে অনেক করে করে, ও আল্লাহর গোলামেরা, আমরা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য? কত রাত আমাদের জীবন থেকে চলে গেছে, এই রাত আমাদের শেষ রাত হয়ে যেতে পারে, ঠিক কিনা যুবক? এইখান থেকে যদি তওবা করে যায়, কালকে যদি মাইকে ঘোষণা হয়ে যায়, গোরখনন কমিটি যদি আমার কবর খুঁড়ে ফেলে, তাহলে আমাকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর গোলামেরা, এই যুবকটার বাড়ি হলো লাকসাম নাঙ্গলকোট এলাকায়। এই যুবকটি তার স্ত্রীকে নিয়ে ঢাকার শহরে থাকে, ওই রকম মা বাবাকে বাজান খোঁজ নেয় না। এমন করে কয়েকটা বছর যখন হয়ে গেল, এই স্ত্রীর সন্তান সম্ভব হয়েছে, মসজিদে আলোচনা শুনেছে রে বাজান, যে মা বাবার পদতলের সন্তানের ভেস, মা বাবার কাছ থেকে যদি তুমি ক্ষমা না পাও, তাহলে কেউ ক্ষমা করবে না। আর জোরে বলেন কে ক্ষমা করবে না? কারণ মা বাবার হক যে দিতে জানে না, সে আল্লাহর হকও দিতে জানে না, ঠিক কিনা বলেন? একে আয়াতে আল্লাহ এই কথা বলছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আগে পিতামাতার খেদমত করার আগে আমার শুকরিয়া করো, সাথে সাথে আমার নির্দেশিত আকারে তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, স্ত্রীকে যে বলতে, স্ত্রী আমি তো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, আমার মা বাবার টাকা ছিল না, তোমার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম, তোমার বাবা কোটিপতি, আমাকে ভার্সিটিতে পড়িয়েছে, লন্ডনে পাঠিয়েছে, আমি আজকে ডাক্তার হয়েছি, তোমার গর্ভেও তো সন্তান, বড় কষ্ট হয় না? বলছে স্বামী তত কষ্ট হয়, তুমি যদি অনুমতি দাও আমি আমার বৃদ্ধ মা বাবাকে একটু লাকসাম যেয়ে দেখে আসবো রে বাবা। ও আল্লাহর গোলামের স্ত্রী বলল, যাও। এই শীতের রজনীতে এই লোকটি বিকেল 5টার সময় অফিস শেষ করে, মেডিকেল শেষ করে লাকসামের দিকে রওনা হলো। সারা রাত গাড়ি চলে চলে 2টার সময় লাকসাম স্টেশনে যে গাড়িটা থেমে গেল রে বাজার। এই এলাকায় জনমানবহীন কেউ নাই, একটা কুকুরও দেখা যায় না। এই লোকটা কয়েক বছর বাড়িতে আসে না, স্ত্রীর প্রেমে মত্ত হইয়া, দুনিয়ার প্রেমে মত্ত হইয়া মা বাবাকে ভুলে গেছে রে যুবক। যার জীবনটা এইরকম, একটু মিলিয়ে নাও, একটু হিদায়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাও। আল্লাহর জান্নাত এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে বিনিময় করা হবে। আল্লাহ জান্নাত তোমাদের কাছে বিক্রয় করবে। কে কে কিনবে একটু হাত উঁচু করো যুবক। জান্নাতে যেতে চান তো? সবাই যেতে চান তো? আল্লাহু আকবার বলে। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছি, আমার অনেক আলেম উলামা এখানে আছে, দিনদার ফরজগার বাবারা আছে, ওই ইউনিভার্সিটির ছেলেরা, আমার মাস্টার দিনদার, ও আল্লাহওয়ালা মা বোনেরা, এই সন্তান একটু খেয়াল করেন, দিলটা নরম করে দেন গো বাবা। তিমির কোঠার মধ্যে তিল তিল করে অন্ধকারের মধ্যে পথ চলতে পারে না, দেখলো একটা বৃদ্ধ একটা রিকশা নিয়ে ঝিমাইতেছে, শীতের রজনী, চোখ দুটো বের করা, মাফলার দিয়ে সবকিছু বাঁধা, যে বলতেছে, চাচা অমুক গ্রামে যাবা নাকি? এই লোকটা বলতেছে যাব। বলে তাড়াতাড়ি চলো, তোমার টাকাটা বাড়ায়া দিব। এই ছেলেটা রিকশায় উঠলো রে বাজান। রিকশায় উঠে বলতেছে, ও স্যার আপনি কোন বাড়িতে যাবেন, কার বাড়িতে যাবেন? এবার এই ছেলেটি বলতেছে, চাচা আমি অমুক গ্রামে অমুক দুঃখ মিয়ার বাড়িতে যাব। কথাটা বলার সাথে সাথে এই লোকটার কলিজার মধ্যে যেমন এটম বোম ফোটে,
একটা অ্যাটম বোম বাস্ট হয়ে গেল। তাকিয়ে আছে, স্যার ওই বাড়িতে যাবেন কেন? ওই বাড়িতে যাবেন, ওই বাড়িটা তো আমার বাড়ি। মুখে উচ্চারণ করে না, বলতেছে স্যার এই গভীর রাতে আপনি নামি দামি একটা মানুষ কেন ওই বাড়িতে যাবেন? এত কথা বলো না, তোমাকে ভাড়া দিব বেশি, তাড়াতাড়ি করে চালাও, তাড়াতাড়ি করে চলো, কথা বলো না। এবার এই লোকটা মনে মনে ভাবতেছে আর চোখের পানি ছাড়তেছে, বলতেছে স্যার রে তুমি কার রিকশায় উঠেছো জানো না রে স্যার? আমি আর তোমার মা, তোমার একটা সন্তান। তুমি দুনিয়াতে আসার পরে ডাক্তার বলেছে তোমার স্ত্রীর সমস্যা, আর কোনো সন্তান নেওয়া যাবে না। আমরা আর কোনো সন্তান দুনিয়ার মধ্যে আনতে সক্ষম হইনি। তোমার মেধা বলো ভালো ছিল, পরের বাড়িতে তোমার মা কাজ করত, আমি মানুষের মাঠে যে যে কামলা খাটতাম, সারাটা দিন তোমার মা কাজ করার পরে কোন মানুষ যদি কোনো খাবার দিত আঁচলের তলে নিয়ে সে তোমাকে তোমার মা খাওয়াইতো রে স্যার। আমি সারাটা দিন কাজ করতাম, মানুষের বাড়ি কামলা খাটতাম, এসে দেখতাম তুমি ঘুমিয়ে পড়েছো। পথে তোমার মাস্টারদের সাথে দেখা হতো, মাস্টাররা বলতো ও দুঃখ মিয়া তোমার তো বড় সৌভাগ্য, তোমার ছেলেটা জীবনে মনে হয় অনেক বড় হবে রে বাবা, বড় মেধাবী হয়েছে। তুমি তো গরিব মানুষ, তুমি কি খাওয়াতে পারো না পারো, পারলে তোমার ছেলের একটু ফল ফাকড়া কিনে খাওয়াইও। ও স্যার রে তুমি তো জানো না 2 কেজি চালের টাকা আমার কাছে ছিল, আমি হাফ কেজি চাউল কিনতাম, 1.5 কেজি চাউলের টাকা দিয়ে একটা কমলা লেবু কিনে নিয়ে যেতাম। যে দেখতাম তুমি ঘুমিয়ে আছো, তুমি ঘুমন্ত সন্তান ও মাস্টার, তোমার ঘুমন্ত মুখের মধ্যে টিপে টিপে কমলার রসগুলো আমি তোমার বাবা দিয়ে দিতাম। আজকে বড় পড়া কপাল, কপালটা খারাপ হয়েছে রে স্যার। তুমি আমার রিকশার মধ্যে উঠে বলো স্যার তাড়াতাড়ি করে কাকা চালাও, টাকাটা বাড়ায়া দিব, আমার পা তো চলে না রে স্যার, আমার পা তো আর চলে না। এই কথাগুলো বলতেছে আর কাঁদতেছে। এবার এই স্যার বলতেছে চাচা আপনি কেন গাড়ি চালান না, তাড়াতাড়ি করে চালান মিয়া, বুড়ো মানুষ চালাতে পারেন না, তাই রাস্তায় কেন এসেছে? এবার এই লোকটার মুখ না খুলে থাকতে পারলো না, রিকশার হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে যুবকরে রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়ে কাঁদতে আরম্ভ করে শুরু করেছে। চিল্লাই কাঁদতেছে আর বলতেছে স্যার রে দেখো আমার চেহারাটা চিরনি, আমি তোমার সেই জনম দুঃখিনী বাবা। আল্লাহু আকবার। ও যুবক রে, ও আল্লাহর গোলামেরা, ও আমার যুবক ভাইয়েরা, এই লোকটা রিকশা থেকে নেমে বাবারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা তুমি কেন গভীর রজনীতে জীবনকে বাজি রেখে এত রাতে রিকশা চালাতে এসেছো বাবা? বলতেছে ও আমার সন্তান, শুনেছি তুমি বড় ডাক্তার হয়েছো, তোমার অনেক বড় নাম, মানুষেরা দিনের বেলাতে আমাকে দেখলে বলে ও মুখ ডাক্তারের বাবা, তোমরা তো বড় ভালো আছো, কপালটা বড় ভালো, তোমার বড় ছেলে ডাক্তার হয়েছে, মেধাবী ছেলে আমরা না বলেছিলাম বাবারে, কিন্তু তুমি আমাদের খোঁজ নাও না, তুমি ছোট হয়ে যাবা বলে এই কথা কারো কাছে বলতে পারি না, বৃদ্ধ হয়েছি কারো বাড়িতে কামলাও খাটতে পারি না তোমার সম্মানের দিকে তাকিয়ে। মানুষ যখন ঘুমিয়ে যায় আমি তোমার হতভাগা বাবা চেহারাটা বাঁধিয়া রাতের আধারে রিকশা চালিয়ে চালিয়ে তোমার মায়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যায়। তোমার মা হাঁপানির রোগী হয়েছে, তোমার জন্য কাঁদতে কাঁদতে 3টা দিন ওষুধ কিনে দিতে পারি না রে বাজান, তোমার মাকে বড় অসুস্থ রেখে এসেছি, আর তুমি আমারে বলো তাড়াতাড়ি করে রিকশা চালাও কাকা। এই লোকটি রিকশা থেকে নেমে বাবাকে বুকে জড়িয়ে ধরে রিকশার মধ্যে রেখে নিজে প্যাডেল মেরে মেরে বাড়িতে চলে গেল।
বাড়ির দরজায় যাওয়ার পরে চাচা রিকশা থেকে লাফ দিয়ে নেমে ঘরের দরজায় টুকা মেরেছে, বলতেছে খবরের মারে দরজা খোলো, আমাদের ঘরে আজকে আকাশের চাঁদ নেমে এসেছে। আল্লাহু আকবার। ও যুবক রে, ও আল্লাহর গোলাম রে, ও আমার যুবতী মা বোনেরা, মা বাবার সাথে বিয়াদবি করো না। এই হাঁপানি রোগী মা ঘর থেকে বলছে তুমি কি বলো? বলছে হ্যাঁ, ঢাকা থেকে একজন ডাক্তার এসেছে, একজন স্যার এসেছে তুমি দুঃখিনী মায়ের সংবাদ নিতে। মা বলতেছে জনম দুঃখিনী মা, কে গো? আমরা দুঃখিনী, আমাদের সন্তানই তো আমাদের খবর নেয় না। এই গভীর রজনীতে কে তুমি আমাদের খবর নিতে আসলা? দরজাটা খুলে দেখে সোনার মানিক রে, তোকে পেটে ধারণ করার পরে খাবার থালা হাতে নিয়েছি, তুমি পেটের মধ্যে হাঁটু দিয়ে গুতা মেরেছো, চোখের পানি ছেড়ে দিয়েছি, খাবার প্লেট ছেড়ে দিয়েছি। তোমার বাবার আমি ঘুমিয়েছিলাম, গভীর রাতে হাত দিয়ে ঠুসা মেরেছো, কে বলি না এত কেঁদেছি, ঘুমটা ভেঙে গেছে, ফজর পর্যন্ত আর ঘুমাতে পারি নাই। এমন করে দুনিয়াতে যখন তুমি আসলা, শীতের রজনীতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো। গরিব মানুষ, ছোট্ট একটা খাটে শুইতাম, 3 জন লোক শোয়া যায়, কিন্তু তুমি পায়খানা প্রস্রাব করেছো, ওইখানে রাখলে তোমার অসুস্থতা বেড়ে যাবে। আমি তোমার মা, সারাটা রাত তোমার প্রস্রাবের মধ্যে শুয়েছি, তুমি সোনার মালিককে কলিজার মধ্যে রেখে রাত কাটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ও যুবক রে, সেই সন্তান কিভাবে ভুলে থাকলে? সন্তান মায়ের পায়ে পড়ে গেছে, মা জনম দুঃখিনী মা, মাফ করে দাও, আর কোনদিন এমন হবে না, আমি সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, মা বুকের মধ্যে নিয়ে বলছে সন্তান রে, তুই যখন আমাদের কাছে ফিরে এসেছিস, ও আল্লাহর গোলামেরা, তোদের কাছে আবদার করি রে যুবক ভাই। ওই মা বলতেছে তোকে জন্মের জন্য আমি মাফ করে দিলাম। বাবা তুই কি জানোস নি, 3টা রাত বিছানা থেকে উঠতে পারি না, আবার এখন মনে হচ্ছে আমার যেন কোনোদিন অসুস্থতাই হয় না। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিয়ে বলছি, এই মুহূর্তে যদি তুমি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর জান্নাত হাতে নিয়ে বাড়িতে যেতে চাও, ও মা, তোমার মা যদি তোমার কাছে থাকে, যুবতী মা, এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যুবক, যারা মাহফিল কমিটিতে আছো, যদি এখানে কারো বাবা থাকে, আমি ওয়াদা করলাম গুনাহগার জাফরি, আমি যদি সেদিন জান্নাতি হই, আল্লাহ যদি নির্দয় আমাকে ক্ষমা করে দেয় নির্গুণে, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। পাগলের মতো ওঠো। ও যুবক, দেরি করো না, তোমার বাবা থাকলে এখনই বাবার পা ধরে ক্ষমা চেয়ে নাও। বিশ্ব নবীর কথায় আল্লাহর জান্নাত তোমাকে দিয়ে দিবে। আল্লাহর কোরআন সাক্ষী, তুমি দুনিয়াতে ওলি হয়ে মৃত্যুবরণ করবে। কারণ আল্লাহু আকবার। কোন যুবক কি না এখানে? ও আল্লাহর গোলামেরা, আল্লাহর কোরআন কি আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস করি কি করি না? পৃথিবীর কোন মানুষের কাছে ছোট হচ্ছি না। আপনার বাবাকে জীবনে না বুঝে নিজে না বুঝতে পেরে রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে ফেলেছেন, এমন যুবক এখানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খোদার কসম, ওই বাবা যদি আপনার পরে বেরাজ হয়ে যায়, ওই মা যদি আপনার পরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী পর্যন্ত, আল্লাহর নবী বলছে দুনিয়াতে ওরে জ্বালায় দেওয়া হবে, নাম হলো আলকামা, যদি তোমার মা না ক্ষমা করে। আপনারা জানেন। আমি তোমাকে বলছি যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহর জান্নাতের কামনা করো। এইখানে যদি কোনো বাবা থাকে আর সন্তান থাকে, তাড়াতাড়ি করে ওঠো যুবক। একজন যুবক উঠে নজির দেখাও। এই মাহফিল সাক্ষী,
তোমার বাবা তোমাকে বুকে টেনে নেবে, আল্লাহর কোরআন সাক্ষী সারা পৃথিবীর মানুষ আলোচনাটা দেখবে, আল্লাহ তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করবে, আমার নবী তোমাকে শাফায়াত করবে। কন্যা আমিন। মাহফিল কমিটিতে এমন কোন যুবক নাই? পাগলের মতো দৌড়তে যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছিস, তোর ভাই কোথায় আছে, দেখ তাড়াতাড়ি করে খোঁজ। আর যদি কোনো মানুষের পিতামাতা না থাকে, বাড়িতে থাকে, আমি জাফরি বলে গেলাম, বাড়িতে যে মা বাবার পায়ে পড়ে যাবি, ওই মা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। ওই মা যদি তোকে ক্ষমা করে দেয়, আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই বাবা যদি তোকে বুকে টেনে নেয়, তোর ক্ষমা করে দেয়, যুবক, আল্লাহর জান্নাত। আল্লাহ ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, তাড়াতাড়ি করে আসো, আমার নেক বান্দাদের কাছে যাও, কারণ তোমার নামটা তোমার পায়ে, তোমার পিতামাতার পায়ে পড়ার সাথে সাথে, তাদের কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার ওলির খাতায় তোমার নামটা তুলে নিয়েছি, আমার ভিডিও রেকর্ডে আমার জান্নাতি মেহমান হিসেবে তোমাকে কবুল করে নিয়েছি। তাড়াতাড়ি করে আমার নেক বান্দাদের সাথে যাও। ফাদখুলি ফি ইবাদি, সূরা ফাজর শেষ। ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। আমরা এটা সবাই করব তো ইনশাআল্লাহ। যাদের পিতামাতা আছে, কে কে বাড়ি যে মাপ চাবেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। অনেকের মা বাবা নেই, হাত নামান। কবরের পাশে যাবেন। কোথায় যাবেন? কবরের পাশে যাবেন। যে দুটি চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বাবা মার কাছে ক্ষমা চাইবেন। যদি আপনি এমনটিও করতে পারেন, আপনার পিতামাতার পক্ষ থেকে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে আপনাকে চিরতরে জাহান্নামী থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহু আকবার। করব তো, রাজি আছি আমরা? সবাই রাজি আছি তো? এত বিশাল মাহফিল সফল হয়ে যাবে যদি আমরা এটা করতে পারি। আর একটা দাবি হলো, আমরা বিশ্বনবীকে ভালোবাসি কি বাসি না? এই মাহফিলকে ভালোবাসি কি বাসি না? আমরা কি বিশ্ব নবীর সাথে জান্নাতে যেতে চাই, না নবীর গলায় ছুরি দিতে চাই? জোরে বলেন। রাসূলকে যদি নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহর রাসূলের বড়ত্ব নিয়ে যদি কটূক্তি করে, আমরা কি তাদের সপক্ষে থাকবো না বিরোধী থাকবো? জোরে বলেন। তাহলে আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তিল পরিমাণ ঈমান যদি আমার মধ্যে থাকে, ওই নাস্তিক মুরতাদ, ওই কুলাঙ্গার যদি তাওবা না করে, তাহলে ওর সাথে আমরা নাই। প্রয়োজন হলে রক্ত ঢেলে দেব। রাসূলের বিরুদ্ধে কোন স্লোগান, কোন কথা, কোন লিখনি এই পৃথিবীতে, এই জমিনে, বাংলার জমিনে হতে দেব না। ঠিক আছে কিনা বলে? আজকে আব্দুর রাজ্জাক কুলাঙ্গার এই সন্তান, আমার মনে হয় এই লোকটা জারজ না হলে এই কথা বলতে পারতো না যে বাংলাদেশ থেকে ইসলাম ধর্ম সরিয়ে নেওয়া হবে। কৌশলগত কারণে এদেশে ইসলাম আছে, 94% মুসলিমের দেশে। সে বলে যে ইসলামের নাম মুছে ফেলা হবে, ধর্ম নিরপেক্ষতার নামে এই দেশ থেকে একজন ইমানদার জীবিত থাকতে, কারো গায়ে তপ্ত রক্ত থাকতে, এই দেশের সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মুছে ফেলতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী মুস্তাফা আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে এই জমিনে আমাদের পরদাদাদের এখনো নাম সিরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আজকের এই আলেম ওলামা, যাদের উত্তরসূরি খান জাহান আলী, আপনাদের এই মাটির গর্ব, আল্লাহর ওলির এলাকায় খুলনা, এই ফুলবাড়ি গেটের পাশে একটু দূরে গেলে বাগেরহাটে ঘুমিয়ে আছেন খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। মানুষ ভাষা বুঝতো না, কালেমার দাওয়াত দিয়ে ইসলাম এনেছে। এই ইসলাম নিয়ে কথা বলা এই পৃথিবীর কেউ নাই, কেউ নাই, ট্রাম্পের ওই ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? আজকে সে বলেছে জেরুজালেম থেকে আজান বন্ধ করে দেওয়া হবে। যদি এই জেরুজালেম থেকে আজান বন্ধ করে দেওয়া হয়, সে বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সাপোর্টে বলেছে যে বিশ্বে মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাসকে সরিয়ে নিয়ে সেখানে তাদের সিংহাসন বসানো হবে, রাজধানী বসানো হবে। যেই কাবাকে আল্লাহ প্রথম কাবা বানিয়েছিলেন,
একটা মুসলমান জীবিত থাকতে, আমাদের তপ্ত চেষ্টা থাকতে, এই পুতিন কেন, এই চাপ কেন, সারা পৃথিবীর মানুষ মিলে মুসলমানদের এই কাবাকে আঘাত করতে পারবে না। রাজি আছেন আপনারা? যদি এটা না করতে পারেন, খবরদার মুসলমান হতে পারবেন, জান্নাতের মালিক হতে পারবেন। কারণ তার মতো একটা লম্পট বিশ্ব পরিচালনার কাজে আসতে না আসতে মা বোনদের আজকে আমেরিকার মধ্যে হিজাব খুলে নেওয়া হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, সে দেশ থেকে বহিষ্কার করার জন্য তাদেরকে নিপীড়ন করা হচ্ছে। সারা পৃথিবীর মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, চেয়ার দেওয়ার মালিককে বুশের মতো জুতা খাওয়ার জন্য অপেক্ষা কর। তোর মতো জানোয়ারকে বিশ্বের মানুষ জুতা দিয়ে পৃথিবী থেকে বিদায় করবে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের সাথে, ইসলাম ধর্মের সাথে, রাসূলের সুন্নাতের সাথে, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করে সূরাতুল ফিল তার প্রমাণ। বিশ্বনবীর জন্মের 50 দিন আগে আব্রাহা যেমন ধ্বংস হয়েছিল, তোর নেতানেহু সহ তুইও ধ্বংস হবি। এই জন্য তুই অপেক্ষা কর। মুসলমানদের শক্তি থাকতে, আল্লাহর সাহায্য থাকতে, জমিনে কোরআন থাকতে এই প্রথম কাবাকে তুই কিছুই করতে পারবি না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, সন্তানদের কোরআন শিখাতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আপনাদের এলাকার গর্ব ভাই আমার মিরাজ একটা দেশের সাথে জিতে আজকে একটা দেশের প্রধানমন্ত্রী, আল্লাহর তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আল্লাহ, আর সাময়িক সময়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ধন্যবাদ জানাই, সে একটি বাড়ি উপহার দিয়েছে। কিন্তু এই কোরআনের যারা হাফেজ বিশ্ব শ্রেষ্ঠ হয়েছে, যদিও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিছু না দেওয়া হয়, জান্নাতে 6666 তলা জান্নাত বানিয়ে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়ার বাড়ি হয়তো মিরাজ যতদিন বেঁচে থাকবে ব্যবহার করতে পারবে প্রধানমন্ত্রীর গিফট, কিন্তু জান্নাতে যাওয়ার পরেও মা সন্তানকে যদি হাফেজ বানাও, আলেম বানাও, তুমি সহ সেই জান্নাত যার শুরু আছে শেষ নাই, যার ক্ষয় নাই লয় নাই, যে জান্নাতে গেলে তোমার সন্তানের ভয় নাই, ঠিক কিনা বলে? আমরাও দাবি করি প্রধানমন্ত্রী আপনার কাছে করজোড়ে, যারা সারা বিশ্বে কোরআনের হাফেজ হবে, আপনার দেশের গর্ব উজ্জ্বলকে মুখকে আরো বাড়াবে। আপনি এমন করে করে এই মাদ্রাসার দিকে অগ্রসর করার জন্য, যেমনটি মিরাজকে বাড়ি দিয়ে আপনি এই ক্রিকেট খেলার দিকে এই দেশের গর্ব রক্ষার জন্য, মুখ উজ্জ্বল করার জন্য ধন্য করেছেন, উপহার দিয়ে উৎসাহী দিয়েছেন। আল্লাহর কোরআনের হাফেজ আলেম দিনদার সারা বিশ্বে যখন তারা ফার্স্ট হবে, অন্য দেশকে হারিয়ে আপনার দেশের মান বিশ্বের মধ্যে উঁচু করবে, আপনি তাদেরকেও এইরকম করে বাড়ি দিয়ে আপনার মানকে আরো বাড়িয়ে দেবেন। সবাই এটা চান কি চান না? আল্লাহ তাকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক, আমিন। যদি সেটা নাও দেন, আল্লাহ আমাদের জন্য দিয়ে রেখেছেন, এটা না বিশ্বাস করলে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পিতামাতাদেরকে, যে আলোচনা ছিল পিতামাতাদের করণীয়, এই করণীয় সম্পর্কে সচেতন হয়ে সন্তান পিতামাতার করণীয়টা পেয়ে আল্লাহর ইবাদত শুকরিয়া করে এই শিরকিয়াত থেকে বেঁচে পিতামাতার কর্তব্য পালন করে উভয় যেন জান্নাতের বাসিন্দা হতে পারেন, জাহান্নাম থেকে মুক্ত হতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক, সকল বলেন আমিন।